নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি রান্না করে দেখাবো পুরনো দিনের একটা রেসিপি, ওলের ডাঁটা। এই রান্নাগুলো এখন প্রায় হারিয়েই গেছে বললেই চলে। যারা কখনো ওলের ডাঁটা বানিয়ে খাওনি, তারা একটিবার এইভাবে বানিয়ে খেলে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। চলো তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে ওলের ডাঁটাটা রান্না করি। প্রথমে আমি একটা ওলের ডাঁটা নিয়েছি। ওলের ডাঁটাটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি কিভাবে কেটে নিই তাহলে তোমরা দেখো আমি এখানে মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নিচ্ছি আমার কাটার সুবিধার জন্য। এবার আমি এই ডাঁটার খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেব। সম্পূর্ণ আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টুকরো করে কেটে নেব। আমি একটু লম্বা করে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ ওলের ডাঁটাটা কেটে নিয়েছি। এবার আমি ওই ওলের ডাঁটার মধ্যে কিছু সবজি অ্যাড করব। সবজিগুলো এবার আমি কেটে নিয়েছি, পটল, আলু আর দিয়েছি কাঁঠালের বীজ। দেখো এবার ডাঁটাটা আমি সেদ্ধ করতে বসিয়েছি। এবার ওর মধ্যে আমি সামান্য লবণ দিয়েছিলাম। এবার অন্যদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব। দেখো সাদা সর্ষে আর নিয়েছি কালো সর্ষে আর লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। এবার ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো তেলটা গরম হলে ওর মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপরে আমি দিয়ে দিলাম পটল। এবার পটল আর আলু দেওয়ার পরে আমি দেব কাঁঠালের বীজ। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার সামান্য লবণ দিয়ে আমি সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। দেখো সবজিগুলো আমি একটু নেড়ে নিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। দেখো হলুদটা দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে আমি ওলের ডাঁটাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো ওলের ডাঁটা আর সমস্ত সবজি আমি এবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। দেখো এবার আমি সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সবজি আর ওলের ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি যতক্ষণ না পর্যন্ত ওলের ডাঁটাটা একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নেব। দেখো তারপরে একদম শুকিয়ে গেলে আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি। নিরামিষ রান্না যেহেতু তাই চিনির ব্যবহার তো করতেই হবে। আর তোমরা যদি না চাও চিনি দিতে তাহলে নাও দিতে পারো। এবার 2-3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার আজকে নিরামিষ ওলের ডাঁটার চচ্চড়ি। এবার আমি গরম ভাতের সাথে কিন্তু এটা সার্ভ করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।